শীতের একটি ঐতিহ্যবাহী পিঠা মেরা পিঠা, সান্না পিঠা কিংবা দইল্লা পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম শীতের আরেকটা পিঠার রেসিপি নিয়ে, মেরা পিঠা। এটা আমাদের দেশে মেরা পিঠা বলে, অনেক দেশে আবার দইল্লা পিঠা বলে। প্রথমে আমি গুড় দিয়ে পিঠার কাইটা করে নিয়েছি। নোয়াখালীর মানুষ অবশ্য সাদা পিঠা খায়, আমরা গুড় দিয়ে পাকিয়ে পিঠাটা খাই। কাই করার পরে আমি কাইটাকে ভালো করে মথে ময়ান করে, যত ময়ান করা হয় তত পিঠাগুলো সুন্দর হয়। তারপরে যার যার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করা হয়। আমাদের দেশে এরকম গোল গোল চোখা চোখা পিঠা তৈরি করা হয়, যার যার ডিজাইন মতো পিঠা তৈরি করে নেওয়া যায়। তো সবগুলা পিঠা বানানো শেষ। এখন আমি এগুলোকে ভাপে দেব। আমি রাইস কুকারের পাতিলের ভাপে বসিয়েছি। পিঠাগুলো 25 থেকে 30 মিনিট সময় লাগে। আমি 25 মিনিট পর একবার চেক করে দেখলাম শলার গায়ে পিঠাটা লেগে যায় কি না। দেখলাম কিছুটা লেগে যায়। তারপর আরও 5 মিনিট পর চেক করলাম, এই তো পিঠাটা সম্পূর্ণ হয়ে গেছে। যখন শলার গায়ে পিঠার কোনো কাই না লেগে থাকে তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। যে পিঠাটা উঠিয়ে নিলাম, আর সারা রাত পিঠাটা বাইরে রেখে এখন সকালবেলা সুন্দর করে পরিবেশন করছি। সকাল সকাল পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এই পিঠা ঠান্ডা হলেই কিন্তু সবচেয়ে বেশি মজা। তো সকালবেলা আমি পিঠাটাকে সাজিয়ে নিচ্ছি ভিডিও করব বলে। হয়ে গেল আমার সুন্দর শীতের আরেকটা পিঠা, দইল্লা পিঠা, মেরা পিঠা কিংবা সাইনা পিঠা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।